আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা অনেকে কমেন্ট করেছো বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সিআই ফর্মটা কিভাবে পূরণ করবে। ওকে, তো আমরা ফার্স্টে লিখব বিবিজিজিসি লগ ইন। আমরা লিখলেই চলে আসবে বদরুন্নেসা কলেজের ইএমএস ওয়েবসাইট। ওকে, দেখতে পাচ্ছ ইএমএস লগ ইন, আমরা ক্লিক করব ইএমএস লগ ইনে। সো ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ডটা হবে বিবিজিজিসি স্টুডেন্ট, পাসওয়ার্ডটাও সেম হবে বিবিজিজিসি স্টুডেন্ট। ওকে, পাসওয়ার্ডটাও সেম হবে। দিয়ে হচ্ছে আমরা সাইন ইন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ অ্যাডমিশন লেখা আছে, তোমরা অ্যাডমিশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ ক্লিক ফর নিউ অ্যাডমিশন, তোমরা এই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর হচ্ছে তোমরা গ্রুপ, এটা হচ্ছে অনার্স দিবে, দেন হচ্ছে ডিপার্টমেন্ট, তুমি যে ডিপার্টমেন্ট চান্স পেয়েছো, যে সাবজেক্ট চেঞ্জ পেয়েছো সেটা দিয়ে দিবে। দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাডমিশন রোল, এটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডে যে রোলটি আছে সেটি দিবে। যদি দেখো সেটি দিয়ে না হয় তাহলে তোমরা কি করবে, এইচএস আইডি আছে, তোমরা হচ্ছে এইচএস আইডি সেটা বসাবে। যদি দেখো যে তাও না হয় তাহলে কি করবে, তাহলে হচ্ছে তোমাদের এইচএসসি রোলটা বসাবে। এবং যদি এটাতেও না হয় সর্বশেষ হচ্ছে তোমাদের এইচএসসি রোলটা বসাবে। এই চারটা প্রমাণ অনুসারে বসাবে। ফার্স্ট হচ্ছে তুমি তোমার ৭ কলেজের প্রবেশপত্রে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা বসাবে। সেই রোল নাম্বারটা বসালেই হয়ে যাবে। ওকে, সেই রোল নাম্বারটা বসালেই তোমাদের ফর্মটি চলে আসবে। ওকে, সো রোল নাম্বারটি বসিয়ে তোমরা হচ্ছে ক্লিক ফর অ্যাডমিশন, তোমরা এই লিঙ্কে ক্লিক করার পর তোমরা এরকম একটি ফর্ম দেখতে পাবে। সো তোমাদের ফার্স্টে লিখতে হবে নাম ইংরেজিতে, নামগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার লেখা ট্রাই করবে, নাম ইংরেজি, নাম বাংলায়। ওকে, এরপর আছে স্টুডেন্ট এনআইডি অবলিক বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, যে কোনো একটা লিখলে হবে। জন্ম নিবন্ধন না হলে কি লিখবে, আইডি কার্ড নাম্বারটি লিখে দিবে। দেন হচ্ছে তোমার স্টুডেন্টের ফোন নাম্বার, তোমার অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার লিখে দিবে যে মোবাইল নাম্বারটি চালু আছে। তারপর হচ্ছে তোমার ডেট অফ বার্থ, জন্ম তারিখটি লিখে দিবে। ওটা যদি থাকে লিখবে, না থাকলে নান লিখবে, বা এন বাই এ লিখে দিবে, এন বাই এ, এন বাই এ। ওকে, ধর্ম লিখে দিবে, ব্লাড গ্রুপ লিখে দিবে, মেল হলে মেল এবং হচ্ছে ফিমেল হলে ফিমেল সেটা লিখে দিবে। ওকে, এবার হচ্ছে একটি পিকচার তোমার অ্যাড করতে হবে, যে পিকচারটা হবে পাসপোর্ট সাইজের এবং একটি ফর্মাল পিকচার সেটি তোমার লাগবে। এরপর ডান দিকে আসি, দেখতে পাচ্ছ পিতার নাম, পিতার আইডি কার্ড নাম্বারটা অপশনাল আছে, যেগুলো স্টার মার্ক দেয়া সেগুলো তো অবশ্যই ফিল আপ করতেই হবে, যেগুলো স্টার মার্ক ছাড়া ওকে সেগুলো ফিল আপ না করলেও সমস্যা নেই, তবে পিতার আইডি কার্ড নাম্বারটা অবশ্যই ম্যান্ডেটরি লাগবে, এটা লাগবে। ওকে, তারপর হচ্ছে পিতার ফোন নাম্বার লাগবে, পিতার পেশা, মাতার নাম, মাতার আইডি কার্ড নাম্বার, মাতার ফোন নাম্বার, মাতার পেশা। এরপর হচ্ছে তোমার স্থায়ী ঠিকানা, এরপর হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট, বর্তমান ঠিকানা ডিস্ট্রিক্ট। ওকে, লিখে দেবে। তারপর হচ্ছে তোমার এক্সামিনেশন নেম, এসএসসি তথ্যগুলো লিখবে, এইচএসসি তথ্যগুলো লিখবে। অনার্সের কোনো কিছু লেখা দরকার নেই, যেহেতু তোমার অনার্স নেই এখনো, তোমার হচ্ছে অনার্স মাত্র পড়বে, তুমি অনার্স দিবে কই থেকে, এটা হচ্ছে লেখা দরকার নেই, এটা বাদ। ওকে, এবার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টগুলো তোমাদের এখনো শো করবে না, যখন কলেজ থেকে এটা অনুমোদন করে দেবে, কলেজ থেকে আবেদন শুরু হবে আর কি, তখনই এই সাবজেক্টগুলো চলে আসবে, তখন তোমরা সাবজেক্টগুলো দিয়ে দেন হচ্ছে তোমরা সাবমিট অপশনে প্রেস করলে তোমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তোমরা এইভাবে নিজেরাই ঘরে বসে খুব সহজেই ফর্মটা ফিল আপ করতে পারবে। এটাই হচ্ছে তোমাদের সিআইএফ ফর্ম। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।